খাতমে নবুয়তের আন্দোলন প্রত্যেকটি মুসলমানের আন্দোলন, ঠিক কিনা বলে? আল্লাহ এক, ওনার কোনো শরীক নাই, ঠিক কিনা? কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস না করে, সে কি মুসলিম না অমুসলিম? শুধু অমুসলিম না, কুখ্যাত কাফের। ঠিক সেভাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলো কিন্তু তিনি আল্লাহর শেষ নবী, ওনার পরে কোন নবী নাই, রাসূল নাই, এই কথা যে বিশ্বাস করলো না, সে মুসলিম না অমুসলিম? শুধু অমুসলিম না কুখ্যাত কাফের? তাকে যে কাফের বলবে না, সেও কাফের। বাংলাদেশে খাতমে নবুয়ত অস্বীকারী একটি কুখ্যাত কাফের জামাত আছে, সেটা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা কুখ্যাত কাফের, অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। যেসব মৌলবীরা বাংলাদেশে ফতোয়া দিচ্ছে কাফেরকে কাফের বলা যাবে না, আমার তীব্র বিশ্বাস তারা কাদিয়ানীদের এজেন্ট, ঠিক না? কুখ্যাত কাদিয়ানীরা মুসলিম এবং কাফের, কিন্তু মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? আচ্ছা ভাই সব, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে মহাত্মা গান্ধীর নাম শুনছেন না? মুরব্বীরা তো দেখছেন মনে, বাংলাদেশে আসছিল সে, 3 মাস নোয়াখালীতে ছিল। কেন ছিল তাও কিন্তু আমি বলছি আপনাদের। তিনি এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিলেন। পরকীয়া এত খারাপ জিনিস, এইটা হুশ জ্ঞান ঠিক রাখে না, বুঝেন না? এই পরকীয়ার খপ্পরে যারা পড়ে তারা পরের বউকে ছক্কা মারে। আর এই পরকীয়া বেড়ে যাচ্ছে বাংলাদেশে পর্দা না থাকার কারণে। দর্শন গণদর্শন বাড়ছে পর্দা না থাকার কারণে, ঠিক কিনা বলে? মহাত্মা সব সময় সাথে একটা ছাগল রাখতো, মহাত্মা গান্ধী। এই ছাগলটা কয়েকবার লন্ডন সফর করছে, টিকিট দিয়ে নিয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাস, বাংলাদেশে নোয়াখালী ফেনীতে যাওয়ার পর ছাগলটা চুরি হয়ে গেছে। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। মহাত্মা টুপি লাগাইছে, মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে নাম লিখে দিছে শরবত, শরবত হবে? তদ্রূপ নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, কোরআন, ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের, কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানের ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে
কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। বড় দুঃখ পাবেন, আপনাদের সিলেট শহরেও তারা আস্তানা করে ফেলেছে, সুনামগঞ্জে দিরাইতে তারা আস্তানা করে ফেলেছে, মৌলভীবাজারে তারা আস্তানা করে ফেলেছে, বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলেছে। এটা আমাদের দুর্বলতা, অমনোযোগিতার কারণে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, আমাদের সকল দলের একটাই দাবি, বিশেষ করে আমি শামসুল উলামা হযরত ফুলতুলি রহমতুল্লাহর হাতে গড়া রুহানি সন্তান তালামিজ এবং আল ইসলাহকে বলবো, তাদেরকে খাতমে নবুয়তের আন্দোলনে প্রথম সারিতে থাকতে হবে। আমাদের সকল দলের একটাই দাবি, একটাই সংগ্রাম হবে, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাই ও বন্ধুগণ, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করবেন? কথা বলে না। করেন আপনারা? করেন। প্রাণ, সিজান, আরএফএল এর পণ্য সব তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি ফেরকা বের হয়েছে মাঠে, হিজবুত তাওহীদ নাম। এটা আপনাদের সিলেটে মৌলভীবাজারে ঢুকছে, শ্রীমঙ্গলে এসে গেছে। আপনাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে, এই নতুন বাতিল ফেরকাকে দমন করতে হবে অঙ্কুরেই। এদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই, ঈসা আকাশ থেকে নামবে এটার প্রমাণ নাই। তাদের আকীদা নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও পারে, না থাকলেও পারে। তাদের আকীদা পর্দা বলতে কিচ্ছু নাই, যুবক যুবতী যদি রাজি হয় দৈহিক সম্পর্ক হতে পারে। এই কুখ্যাত হিজবুত তাওহীদ এটাও একটা অমুসলিম ফেরকা। এটার খপ্পর থেকে দূরে থাকবেন, মানুষকে দূরে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।